হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটু তেহারি করলাম কনকনে শীতে। আজকে একটু সূর্য উঁকি দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ তবু তো উঁকি দিয়েছে। এখন আমি বসিয়ে দিলাম সসপ্যানে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে হওয়াতে আমি দিয়ে দিলাম তেহারি মশলা, আপনার জিরা গুঁড়া, আর গরুর মশলা, তিনটা দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে আমি দিয়ে দিলাম বিফটা দিয়ে দিলাম। ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু ভালো করে নেড়ে নিলাম যেন ভালো করে কষিয়ে যায়। দিয়ে দিলাম দারচিনি, তারপর এলাচ, তেজপাতা, সব কিছু দিয়ে দেওয়া হলো। দিয়ে আরেকটু নেড়ে নিলাম। এই তো আজান পড়ে গেছে, সময় তো আর কারোর জন্য বসে থাকবে না, নামাজের টাইম হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে ফেললাম। উঠিয়ে দেখলাম যে কতটুকু হলো। চালটা দিয়ে দিলাম। চাল দিয়েছি মাত্র 1 পট, মানে 1 পোয়া, যাকে বলে 1 পোয়া। 1 পট দিয়ে দিলাম চাল। ভালো করে ধুয়ে সেঁকে নিয়েছিলাম। চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ চালটা ভালো করে নাড়তে হবে, না নাড়লে তো আর চালটা ভাজা হবে না। তাই আমি একটু ভালো করে নেড়ে নিলাম। চালটা নাড়া দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বাদাম আর পেঁয়াজ ভাজা আমি ব্লেন্ডার করে নিলাম। ফাঁক দিয়ে আমি কি করলাম, একটু ঘি দিয়ে দিলাম। পোলাওটার মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম। পোলাওটার মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম যেন টেস্ট হয়, এই জন্য একটু মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ব্লেন্ডার করে নিয়েছি বাদাম আর পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা যে ভেজে নিয়েছি সেটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দেবো ঘিটা ভালো করে নেড়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে নেড়ে নিলাম।